ওকে, তাহলে প্রথমত হচ্ছে ব্লিড। আমরা যখন ডিজাইন করব ব্লিডটা সবার উপরে উঠাই দিব। তাহলে ব্লিড সবার উপরে উঠাই দিলাম। আর আমার এখান থেকে নয়েজ যাচ্ছে এমন কিছু মনে হচ্ছে? একটু। আচ্ছা ঠিক আছে, ব্লিড, ঠিক আছে, ব্লিডটা সবার উপরে দিয়ে দিলাম। এরপর টেক্সট, টেক্সট এর সামনেটা বড় হাতের অক্ষর দিলে ভালো দেখায়, টি ই এক্স টি। টেক্সট বানানগুলোর দিকে আমরা একটু নজর দিব। টেক্সট আসলো, এরপর হচ্ছে লোগো, লোগো স্মার্ট অবজেক্ট, শেপ, সব ইমেজগুলো আমরা একটা ফোল্ডারের মধ্যে দিয়ে দিতে পারি। ইমেজেস, না না ঠিক আছে, সমস্যা নেই। বানান তো সব আর কি আমি লেট দিক থেকে দেখতে, এটা পরবর্তীতে যখন করবেন তখন চেক দিয়ে নেবেন। আর ইমেজগুলো সব একটা ফোল্ডারেই। ব্যাকগ্রাউন্ড, ওকে, লেয়ার বর্তমান যেভাবে সাজানো আছে ঠিক এইভাবে সাজানোটা হবে। তারপরে ব্লিড, টেক্সট, লোগো, শেপ, ইমেজ। আচ্ছা, এই যে টেক্সটের মধ্যে কিছু কিছু শেপ চলে আসছে। এখন এই শেপগুলো যদি আমরা নিচের এখানে দিই তাহলে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছি। পরবর্তীতে যদি মনে করেন যে এই শেপগুলো নিচের দিকে, নিচের শেপের যে ফোল্ডার, এটার মধ্যে দিলে যদি কোনো সমস্যা না হয়, বা লেয়ার উপরের দিকে দেখানো বা নিচের দিকে দেখানোর ক্ষেত্রে যদি কোনো সমস্যা না হয়, ওই শেপগুলো আমরা শেপ ফোল্ডারের মধ্যে নিয়ে চলে আসবো। আর যদি এমনটা হয় যে নিচের শেপ ফোল্ডার আমি দিয়ে দিচ্ছি, তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে উপরে রাখলে সমস্যা নেই। আর যদি রাখা যায় তাহলে আমরা নিয়ে আসবো। এদিক থেকে এখন লেয়ার সাজানোটা পারফেক্ট। এবার একটু ডিজাইনের দিকে আমি দেখি। ওকে, এটা এটার সাথে অ্যালাইন করা হয়েছে। ঠিক আছে, অ্যালাইনমেন্ট এটার, এটা মিডিল লাইন দেওয়ার দরকার ছিল। আমি যে হালকা কিছু টেক্সট লিখি তাহলে কিন্তু এই যে সাইড হয়ে যাচ্ছে। আর যদি আমি মিডিল লাইন দিতাম তাহলে কিন্তু অ্যালাইনটা ঠিক থাকতো। এখন আমি যাই লিখি না কেন সেটা মিডিল থেকে হবে। টেক্সট চেঞ্জিং এর ক্ষেত্রে সমস্যা হবে না। এটা ওই দিক থেকে আর এটা হচ্ছে মিডিল লাইন করতে হতো। ওকে, ঠিক আছে এটা। আর তারপরে এগুলার ক্ষেত্রে এটা আবার মিডিল লাইন করছেন। এটা যদি দেখেন আমি ফোন নাম্বারটা এখন চেঞ্জ করি তাহলে কি অসুবিধা হচ্ছে। ফোন নাম্বার যদি আমি শুধুমাত্র ছোট টেলিফোন নাম্বার দিই তাহলে কিন্তু দেখেন এখানে গ্যাপ অনেক বেশি হয়ে যাচ্ছে, আর এটাতে গ্যাপ কম, আবার এটাতে গ্যাপ কম। তাহলে এটার অ্যালাইনটা আমাদের হলো লেফট অ্যালাইন। আর কি আমি কেয়াপুরটা দেখতেছি, কিন্তু এদিকে যারা যারা দেখতেছেন সবাই সবাই এই বিষয়গুলো লক্ষ্য করেন। আপনারা যখন ডিজাইন করবেন এই অ্যালাইনের বিষয়টা খুব ভালোভাবে, বিশেষ করে রিসেলেবল মার্কেট প্লেস বা যেটা মাইক্রো স্টক মার্কেট প্লেস, এগুলোর ক্ষেত্রে এই অ্যালাইনটা খুব ভালোভাবে দেখতে হবে। ঠিক এগুলোর ক্ষেত্রে মিডিল অ্যালাইন হয়ে গেছে, এটা মিডিল অ্যালাইন হবে না, এগুলো সব হবে লেফট অ্যালাইন। তারপরে এটার ক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে এটা অ্যালাইনটা ঠিক হয়নি এটার সাথে। আচ্ছা আমি একটু ট্রাই করি। ওকে, এটা নিলাম। এবার হচ্ছে কোম্পানি। অ্যালাইনটা আসতে চাচ্ছে না।
সফটওয়্যার অনুযায়ী বলা হচ্ছে এখানে অ্যালাইনটা ঠিকঠাক আছে, কিন্তু এই চোখের দেখাতে মনে হচ্ছে যে একটু উপরে নিচে আছে। হ্যাঁ, কিন্তু আবার এই যে এদিকে যদি দেখি আবার মনে হচ্ছে আমি মনে করছি যে আমার মনে হয় ফটোশপের সমস্যা। সেম এটার সমস্যাটা একটু বাইর করার চেষ্টা করি। এই যে সমস্যাটা পাই গেছি। সমস্যাটা কি বলেন দেখি। এই যে পুরোটা সিলেক্ট করলাম, এখানে আসলাম, এখানে আপনার কত দেয়া আছে 12 পিটি, এটা হয়তো 0। এবার দেখেন, এবার যদি করি কত পিটি আছে, 12 12 এত পিটি। এখন কি হচ্ছে না? ওটা ছাড়াও এই যে এখানে পিটিটা আপনার বাড়ানো ছিল, এটা কিন্তু 12 পিটি থাকতো না, এটা 0 থাকতো। আর যদি এটা হ্যাঁ 0 ছিল, আমার এখানে 12, হ্যাঁ 12 দেখালো তো এই জন্য। এবার টেক্সটের সাথে ওটাকে যদি অ্যালাইন করি, টেক্সট নিলাম, শেপ নিলাম। এটার মেইন যেটা কারণ, এখানে টেক্সটের ক্ষেত্রে নিচের দিকে বেশি, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা এটা বেশি নিচের দিকে উঠানামা করতেছে। অন্য একটা ফন্ট যদি দিই আমি, কি হচ্ছে আপাতত দেখি। এবার ঠিক আছে। এবার যদি আবার ফন্টটা চেঞ্জ করি, ওপেন সেন্স করি, ওপেন সেন্স বোল্ড রেগুলার। ওকে, এই যে কে আপ এবার দেখেন, এবার কিন্তু ফন্ট মিডিল বরাবর হয়েছে, একেবারে উপর নিচ থেকে মিডিল বরাবর। ওখানে আপনার টেক্সটের ক্ষেত্রে মেইন যে সমস্যা ছিল, এখানে কোথাও আপনার বাড়ানো কমানো ছিল, এই জন্য এটা মিডিল লাইনটা হচ্ছিল না। ঠিক এগুলোর ক্ষেত্রে ওই একই সমস্যা। যেমন আমি এটা যদি দেখি এখন, এটার কি আছে, এটার ক্ষেত্রে 0, এর নিচের দিকে বেড়ে যাচ্ছে বেশি, কোথাও একটা প্রবলেম হয়েছে। এটা রেস্ট করে নিয়ে পুরোটাই করলে আর সমস্যাটা হচ্ছে না, একটু আপ ডাউন আছে। যেমনটা আমি এই পাশে www ওয়েবসাইটটা করলাম, আবার ওপেন সেন্স ফন্টই দিছি কিন্তু। এবার এই পাশেরটা, এটার অ্যালাইন ঠিক আছে, ঠিক আছে, অ্যালাইন ঠিক আছে। এটা কিন্তু আবার মিডিল অ্যালাইন হইতো না। আমি যদি এখন শুধু প্রফেশনাল লিখতে যাচ্ছি, সাপোর্ট রাখবো না, আমি ওকে করে দিলাম। এখন দেখেন প্রফেশনাল লেখাটা অ্যালাইন নষ্ট হয়ে গেল। এই যে এখান থেকে এটার অ্যালাইন নষ্ট হয়ে গেছে, সেহেতু এটা অ্যালাইন হতো আমার লেফট অ্যালাইন। ওকে, এখন আপনি যাই লিখেন না কেন অ্যালাইন আমার ঠিক থাকবে। প্রফেশনাল আমি এখন সাপোর্ট বা যাই লিখি না কেন, এখন অ্যালাইনটা ঠিক থাকবে। এটার অ্যালাইন ঠিক আছে, টেক্সট বক্স নিয়ে করা হয়েছে। ওকে, এটার অ্যালাইন ঠিক আছে, টেক্সট বক্স নিয়ে করা হয়েছে। ওকে, হ্যাঁ ডিজাইন আপনার বা এদিক থেকে ঠিক আছে। তাহলে লেয়ার সাজানোতে একটু ভুল ছিল, ওইটা সলভ হয়ে গেছে। আর অ্যালাইনটা একটু ভুল যাচ্ছে, তাহলে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, তাছাড়া ঠিকঠাক আছে। ওকে, এটা আমি সেভের ক্ষেত্রে নো করলাম। আরেকজনেরটা দেখি, আখিদে আপুরটা। ওকে, আখিদে আপু সেম এটাই কপি করছে, আমি আসতেছি এটা একটু পর। আচ্ছা, 782-তে আর কেউ কি ডিজাইন করেননি? তারেক ভাই, তারপর নাহিদ ভাই, তন্ময় দত্ত আপু, সুলতানা আপু, তারপর হচ্ছে তন্নি দাস আপু, আপনারা তো সবাই 782-তে, তাই না?
করতেছি, ওইটা অফ করলাম। ওকে, তাহলে এটাতে আসি। এখানে প্রথমত হচ্ছে ব্রিড। ব্রিডের ক্ষেত্রে আকিদা আপু শুনতেছেন? ওকে, আর এদিকেও বিষয়গুলো দেখেন। আসলে ব্রিডের ক্ষেত্রে ঠিক আছে এখানে, তো ব্রিডের ক্ষেত্রে কি একটা ফোল্ডার বানায় দেওয়াটা পারফেক্ট। এই যে ফোল্ডার বানাই দিলাম, এখন দিলাম ব্রিড, BLEED, ব্রিড ফোল্ডার বানায় দেওয়াটা পারফেক্ট। আর আপনার ফোল্ডারগুলো একটু বেশি কম হয়ে গেছে, আর একটু বাড়ানো, যেমন ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের একটা রাখতে হইতো, সমস্যা নেই আর কি, এটা হলো চলার কথা, হওয়ার কথা। তবে আর কি আরেকটু ডিটেলস দিলে ভালো হইতো, যেমন ইমেজের ক্ষেত্রে একটা ফোল্ডার, টেক্সটের ক্ষেত্রে একটা ফোল্ডার। যেমন ইমেজগুলো এখন আমাকে খুঁজে পাইতে কিন্তু একটু সময় লাগতেছে ইমেজগুলো, সেক্ষেত্রে ইমেজের যদি আমরা একটা ফোল্ডার করতাম, এই যে ইমেজের যেহেতু এখানে ফোল্ডারটা আছে বাইরে দিয়ে দিই। ওকে, তাহলে এটা বাইরে দিয়ে দিই, টেক্সট ডিজাইন আইকন। একটা শেপ নিচে দিতে বলছি, ওই যে পলাশ না ওইটা। ওকে, বুঝতে পারছি, ওই জন্য ইমেজটা ভিতরে দিছেন আপনি। কিন্তু হ্যাঁ আখিয়াপুর ক্ষেত্রে এমনটা হয়নি, সেদিন আমি যখন করছিলাম আমার ক্ষেত্রে এমনটা হয়নি। আচ্ছা, যদি এখন ওই ক্ষেত্রে চলে যায়, সেক্ষেত্রে তো আমাদের আমি উল্টাপাল্টা করতেছি। হ্যাঁ, এখানে একটু আরেকটু ভালোভাবে সাজানো যাইতো আর কি। যাই হোক, যেহেতু ওই ক্ষেত্রে আসছেন, হ্যাঁ আপনি যারটা দেখতেছেন উনি আখি, আমি কি ও সরি, নামগুলো একটু রোড করা হচ্ছে। যাই হোক, এখানে সেক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে এটা করা যায়। আর ডিজাইন বড় হাতের অক্ষরগুলো সামনের দিকে এরপর থেকে বড় দিয়ে দিবেন। এটা আসলো ইমেজ গ্রুপ। আর প্রয়োজনে আমরা এমনটা করতে পারি, যেমন এগুলো কিন্তু আমাদের অ্যালাইনের ক্ষেত্রে গ্রুপগুলো করছিলাম, এগুলো এখন আনগ্রুপ করলাম, এটাও আনগ্রুপ করলাম। এখন এগুলো সবগুলো আবার একটা গ্রুপের মধ্যে রাখলাম, সেক্ষেত্রে গ্রুপের বিষয়টা কিন্তু কমে যাচ্ছে। আর প্রথমে এত বেশি লেয়ার আমার মাথা মনে হচ্ছে পুরো পাগল হয়ে যাবে। আর আসলে লেয়ারগুলো এত ঝামেলার আমার কাছে তেমনটা মনে হচ্ছে না আর কি। একটু দেখেন আর কি, যখন আমি সবগুলো আনগ্রুপ করে নিলাম, আবার যখন প্রয়োজন সবগুলো আবার কয়েকটা মিলে আবার একসাথে গ্রুপ করে দিয়ে দিলাম। আচ্ছা, মানে ওই করতে করতে আর কি একসাথে গ্রুপ করে করে ওইরকম। হ্যাঁ হ্যাঁ, পরে তখন এটা গ্রুপগুলো একবারই করে নিয়ে নেবেন শেপগুলো। এটা কিসের মধ্যে আছে, এটার ক্ষেত্রে সবগুলো একসাথে করে দিয়ে দিলেন। আর একটা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রাখার প্রয়োজন ছিল, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা শেপ নিয়ে এটা রাখার প্রয়োজন ছিল। আচ্ছা, পুরোটা আপনার আমি আবার ওপেন করি, কিছু লেয়ারগুলো যেহেতু উলটপালট করে ফেলছি আমি। ওকে, লোগো স্মার্ট অবজেক্ট করা হয়েছে। তারপরে এটাও সেম বিষয়গুলো দেখতেছি এখানে। যেমন এখানে এ এর ক্ষেত্রে 3.2 যে কেন কেন করা হয়েছে এটা। তারপরে এখানে 92, এখানে এটা হবে 100। ডিজাইনের জন্য এটা অবশ্যই এখানে বা এটা কমানোর প্রয়োজন, এটার ক্ষেত্রে প্রয়োজনটা আসতেছে না, এখানে হচ্ছে 0। এগুলা যদি থাকে, ওই যে কেয়াপুর ক্ষেত্রে অ্যালাইনটার যে সমস্যা হলো, ওই সমস্যাগুলো দেখ পাই আমরা। মূলত এখানে একটা গেল, এখানে 3.2 ছিল, এটা গেল। এখন তারপরে এখানে এখানে টেক্সট অ্যালাইনটা ঠিক নেই। এটা কি অ্যালাইন হবে বলেন দেখি? মিডিল অ্যালাইন হবে না, লেফট অ্যালাইন হবে না, রাইট অ্যালাইন হবে টেক্সটের ক্ষেত্রে? মিডিল অ্যালাইন, কিন্তু আপনি লেফট, হ্যাঁ লেফট অ্যালাইন করছে, এটা মিডিল অ্যালাইন হবে। আর যারা আজকে ডিজাইন করেননি, পরবর্তী দিন যখন আপনাদের ডিজাইনগুলো দেখব, এই ভুলগুলো আপনারা এড়ায় চলার চেষ্টা করবেন। এটার ক্ষেত্রেও প্রায় সব টেক্সটের ক্ষেত্রে একই প্রবলেম হয়ে গেছে। প্রথমে এটা চেক করে নিয়ে নেবেন, এটার জন্যই অ্যালাইনটা আমাদের ঠিকঠাক পারফেক্টলি ভাবে হচ্ছে না। এখন সব টেক্সটের মধ্যে একই সমস্যা হয়ে গেছে।
আমি যদি ফোন নাম্বার চেঞ্জ করি, এটার অ্যালাইনটা ঠিক আছে। অ্যালাইন কিন্তু দুটো, একটা হচ্ছে টেক্সট অ্যালাইন, আরেকটা হচ্ছে শেপের সাথে একটার সাথে আরেকটা অ্যালাইন। নাহিদ ভাই কিছু বলতেছেন? আপনার কথাগুলো থেমে থেমে আসতেছে আমার কাছে, বুঝতে পারতেছি না। নাহিদ ভাই আপনার কথাগুলো থেমে থেমে আসতেছে, আমি বুঝতে পারতেছি না। নাহিদ ভাইয়ের কথাগুলো কেউ কি এদিকে বুঝতে পারতেছেন আপনারা? না না ওকে, ঠিক আছে, তাহলে এটার অ্যালাইনটা পাশ থেকে গেল ঠিক একইভাবে। এটা আর বলতেছি না, প্রত্যেকটার ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে গেছে। ভাই এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বলছিলাম যে এখানে অ্যাডভান্স মার্কেটিং এজেন্সি এটা যে বলছেন যে মিডল অ্যালাইন করতে, এটাকে লেফট বা রাইট অ্যালাইন করলে মানে ঠিকঠাক থাকতো না? না, থাকতো না। দেখেন, এটা আমি প্রথমে আমি রাইট, এই যে রাইট অ্যালাইন করলাম, ঠিক আছে, এটা আমি জায়গা মতো বসাইলাম। এটা আপু মনে হয় কার্সরটা ওই জায়গায় বসাইছে, আসলে ওই শেপের একদম ইয়ার দিকে বসাইছে, সেই জন্য মনে হয় যখন আপনি রাইট অ্যালাইন করছেন, হ্যাঁ, এটা ওই দিকে চলে গেছে। না, ঠিক আছে, এই যে এখানে আছে, আমি এখানে এই যে এটা আমি কি করলাম, রাইট অ্যালাইন করলাম, ঠিক আছে, এরপরে আবার মুভ করে এটা জায়গা মতো বসাইছি। এখন যিনি এই ডিজাইনটা ডাউনলোড করবে, ওনার এই লেখাটা উনি ওনার কোম্পানি অনুযায়ী লিখতে যাচ্ছে। এখন ওনার হচ্ছে টেক্সট হচ্ছে দুটো ওয়ার্ডের, শুধুমাত্র উনি লিখতে যাচ্ছে বিজনেস সলিউশনটাই লিখতে যাচ্ছে। এখন দেখেন কি হচ্ছে, এক পাশ থেকে চলে যাচ্ছে। আর যদি আপনার ডিজাইনের দিক থেকে করেন বা ওই দিক থেকে, আমার মনে হচ্ছে মিডিল অ্যালাইনটাই পারফেক্ট এটার জন্য। আচ্ছা, বুঝছি ভাই, আমি জিনিসটা বুঝছি। ও ভাইয়া, হ্যাঁ, এই জায়গায় তো যে অ্যাডভান্স মার্কেটিং এজেন্সি, এই জায়গায় তো অ্যালাইনমেন্ট আসলে উই নো হোয়াটস বেস্ট, মানে ওই দিকে পুরা হবে। তাহলে তো লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন ও যেটা ওই যে এখন যেটা আছে ওইটা ঠিক ওকে, আছে না? আপনি যদি, মিডলের থেকে। হ্যাঁ, আপনি যদি আবার এটার সঙ্গে অ্যালাইনটা করেন তাহলে ঠিক আছে, এটার দিক থেকে, তাহলে ওই দিক থেকে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এদিক থেকে ঠিক আছে। ওকে, আপনি যদি এটার সাথে করেন, কিন্তু এখানে আবার আরেকটা সমস্যা। এখন দেখেন, ওয়েবসাইটটা তো যেমন ইওর ইমেল দিচ্ছে, এখন যদি আমি এখান থেকে এটা আবার দিয়ে দিই, আমার ইমেলটা দিই, মানে এটা তাহলে রাইট ইমেল দিতে হবে হ্যাঁ এমডি, নাকি? হ্যাঁ, এখানে দেখেন আমি জাস্ট খালি আমার এটা এখন আমার ইমেলটা তো বড় হইতে পারে, এটা এই দেখেন আমার ইমেল কিন্তু আমি বড় দিলাম, কিন্তু আপনি এ পাশ থেকে এখন এটার অ্যালাইন কার সাথে করছিলেন, এটার সাথে করছিলেন, তাহলে দেখেন হ্যাঁ, এটার সাথে কি আর অ্যালাইনটা ঠিক থাকলো? না এটাই, তাহলে কিন্তু এটা মিডিল অ্যালাইনেই পারফেক্ট। ওকে, সেই হিসাবে এই যে অ্যাডভান্স মার্কেট মিডিল অ্যালাইন পারফেক্ট, এটা একটু আমরা চিন্তা করে নিব। আর এই পাশে এটা আবার আপনার অ্যালাইন ঠিক আছে, এটা আমাদের হবে লেফট অ্যালাইন, এটা ঠিক আছে, কেননা এই আইকনের সাথে আমাদের অ্যালাইনটা করতে হবে। কোম্পানি, কান্ট্রি, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমি বলতেছি, প্রত্যেকে দেখেন আগে টেক্সট করার ক্ষেত্রে যদি বুঝতে অসুবিধা হয়, তখন এখানে 92 আছে, এখানে 3 আছে, এগুলার কিন্তু আমাদের কোনো প্রয়োজন ছিল না। এগুলো যদি ঠিকঠাক না করতে পারেন, প্রথমে এটা রেস্ট ক্যারেক্টার করে নেবেন, মাস্ট বি। এই জন্য পুরো ডিজাইনটাই কিন্তু সমস্যা হয়ে গেছে। ফোন নাম্বার, যে ফোন নাম্বার অ্যালাইনটাও ঠিক নেই। এখন আমি যদি এখানে আমার টেলিফোন এটা নাম্বার, মিডল লাইন হবে। হ্যাঁ এটা মিডিল অ্যালাইন হবে। এখন যে আমি আসলে আমি টেক্সট অ্যালাইনমেন্টে ধরিই নাই, মানে যেরকম ডিফল্টে ছিল ওইগুলো ওকে, দিয়ে করে দিছি। ঠিক আছে, এদিকে যারা দেখতেছেন প্রত্যেকেই, আমি এখন ফোন নাম্বার দিতে যাচ্ছি আমার 6 ডিজিটের ফোন নাম্বার, 6 ডিজিট দিয়ে দিলাম, এখন কিন্তু আবার অ্যালাইন ঠিক নেই, এক পাশে এটা বেশি এক পাশে কম, মিডিল অ্যালাইন। তারপরে কল নাও, এটা অ্যালাইন হইতো কি, ঠিক একইভাবে মিডিল অ্যালাইন হইতো, এটা গেল। এই টেক্সট বক্স নেওয়া হয়েছে, টেক্সট বক্স যতটুকু প্রয়োজন ততটুকুই রাখবো, খুব বেশি বা কম রাখবো না। ছোট ভাই, হ্যাঁ ভাই, ও ভাই, কারেন্ট আস্তে আস্তে যাইতেছে, নেটওয়ার্ক সমস্যা করতেছে কারেন্টের সাথে। তো বুঝলি ভাই, এখানে যে কলাস নাও, তারপর কলাস নাওটা যে শুধু আপনি মিডিল অ্যালাইন দিয়ে করছেন না? হুম,
এর মিডল আচ্ছা অ্যালাইনের কথা করতে বলছি আমি। হ্যাঁ মানে মিডিল অ্যালাইনের রাইখা ওই যে এখানে যে সার্চ স্মুথ বক্স আছে না, এখানে এটার পরে যে এই যে ইয়া লেখার যে এখানে যে অনেকগুলো অপশন আছে লেফট রাইট মিডিল, এখানে কি মিডিল অপশনটা দিয়ে করছেন ক্লিক করে লেখছেন? এই যে এখানকার দেখেন এই যে অ্যালাইনের এখানে মিডল দিয়ে তারপর আমরা লিখবো। ও লেখা তারপর টেক্সটও এইভাবে কপি করে ওইটা ডিলিট দিয়ে তারপরে কি যেন না মোবাইল নাম্বারটা লিখলাম, তারপরে এটা দুইটা সিলেক্ট করে ইয়া দিয়ে দিলাম ওই লাইনে দিয়ে দেখেন দিলাম। আমি এই যে এটার তাই না? পুরাটাই আমি অ্যালাইন করে দেখাচ্ছি, এই পুরাটাই এটা আমি সরাই দিলাম, এটাও সরাই দিলাম। এখন আমরা অ্যালাইন করতে এই ডিজাইনটা করতেছি পিছনের যে শেপ সেটার উপর ভিত্তি করে। তাহলে দেখেন প্রথমে কল নাও, আমি কল নাওটা দেখলাম, আমাকে প্রথমে চিন্তা করতে হবে টেক্সট অ্যালাইন কি হবে। টেক্সটের ক্ষেত্রে আমি টেক্সটগুলো এখানে ঠিকঠাক করে নিই, এটা 100% হইতো, এখানে হইতো 0, ওকে দিলাম। এখন দেখেন মূলত আমাকে চিন্তা করতে হবে পরবর্তীতে যখন এটা এডিট করা হবে, উনি কল আস নাও লিখছে, ওনার তো ইচ্ছা হতে পারে আমি নাও লিখবো না বা অন্য কিছু লিখবো। এটা এখন উনি লিখবে যে আমাকে কল করুন, বাংলায় তৈরি করতে যাচ্ছে বা টেক্সটটা চেঞ্জ করবে। তাহলে আমি যেহেতু এই শেপটাকে করতেছি, আমি কোথায় ডিজাইনটা করতেছি মিডিলের সাথে, তাহলে আমাকে মিডিল অ্যালাইন দিতে হবে। প্রথমে মিডিল লাইন দিয়ে দিলাম, আপনি যে কোনো এক পাশে করেন, শেষের দিকে মিডিল লাইন করে নিলেন, তারপর এটা এখানে আনলাম। ঠিক একইভাবে ফোন নাম্বারটা আমার মিডিল, যেহেতু আমি কল নাওকে ফলো করতেছি, এটা আমার মিডিল লাইন হবে। মিডিল লাইন করলাম, এখানে টেক্সটের ক্ষেত্রে সবকিছু ঠিকঠাক রাখলাম, পুরোটাই ঠিকঠাক রাখলাম। এখন দেখেন কল নাওয়ের সাথে এই ফোন নাম্বারটা আমি মিডিল লাইন করব, যে কল নাওকে আমি সিলেকশন করলাম, তারপর ফোন নাম্বারটাকে ধরে এটার মিডিলে নিয়ে আসলাম, পুরোটাই দুইটাই একসাথে হইলো। 100 পিটি। এটা আরেকটা জিনিস কি, এগুলা সরাসরি এই কন্ট্রোল টি চেপে এগুলা বাড়া কমানোটা না করাই ভালো। আর যেখান থেকে একটু নয়েজ আসতেছে একটু মিউট করে নেবেন, ঠিক আছে। এটা কন্ট্রোল টি চেপে এইভাবে আমরা বড় করতেছি ছোট করতেছি, এইভাবে এই ডিজাইনগুলোর ক্ষেত্রে না করাটাই ভালো টেক্সটের ক্ষেত্রে। যেমন এই আপু এভাবে করছিল, এটা 19.14 হয়ে আছে, তাহলে আমি এটা 20 করে দিই, টেক্সটগুলো এক এক সময় সাইজগুলো ঠিকঠাক থাকে না। দেখেন আমি কন্ট্রোল টি চেপে করলাম, এবার যদি আমি দেখেন এটা 22.36 হয়ে গেছে, 20 দিলাম। এটার সব দিক থেকে মিডিল লাইন ঠিক আছে। কলাস নাও মিডিল লাইন, যেমন এটা ওইভাবে করা হয়েছে, এটা 13 রাখলাম আমি 13। তারপর এই যে এখানে মাইনাস কেন রাখা হয়েছে আপু ভি এর ক্ষেত্রে -60, টেক্সটটা কিন্তু আমার এখানে কাছাকাছি করার প্রয়োজন নাই, সেটা এটা হবে 0। এই যে এখানে -16, এটার জন্য কিন্তু অ্যালাইনমেন্টটা এখানে পারফেক্ট হবে না, এটা আসলো এখানেও -16, এটাও প্রয়োজন নাই, এটা হচ্ছে অটো। এক একটার ক্ষেত্রে যখন যেটা আসবে, এই জন্য আমি দেখতেছি যে টেক্সটটা মিডিল লাইন হচ্ছে না কেন। এটা কলাস নাওকে ফ্লো করবে এই নাম্বারটা, এখান থেকে এটা মিডিল এখনো হচ্ছে না, আচ্ছা হচ্ছে হয়তো চোখের দেখাতে বোঝা যাচ্ছে না। এই পুরা দুইটা কলাস নাও পুরাটা একখানে। এখন পিছনের শেপটার সাথে আমরা এটা অ্যালাইন করব, পিছনের শেপটাকে সিলেক্ট করলাম, এবার আবার কলাস নাওকে সিলেক্ট করি, পিছনের শেপ কলাস নাও, যে কলাস নাওটাকে সিলেক্ট করে এটা ফুললি এখন মিডিল অ্যালাইন। দেখেন আমরা যেভাবে কাজটা করলাম, এখন নাহিদ ভাই এই ডিজাইনটা কিনছে, নাহিদ ভাইয়ের ফোন নাম্বারটা দেওয়ার প্রয়োজন। তো নাহিদ ভাই আপনার ফোন নাম্বারটা বলেন, একটা হিসেবে ফোন নাম্বার দিয়ে দিই আমরা, দিয়ে দিই +880। আপনি যেই ফোন নাম্বারটাই বসান না কেন, এখন যেভাবে আপনার কাছে তো হ্যাং আছে মনে হচ্ছে, স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি না। জি ভাইয়া। কারসুট বলতে সবারই কি আচ্ছা মনে হয়।
ইন্টারনেট মানে একটু স্লো, এই জন্য হতে পারে। ইন্টারনেট 4G থেকে 3G হয়ে গেল। ওকে, এখানে আপনি এখন যেই ফোন নাম্বার দেন না কেন, দুপাশ থেকে কিন্তু সমান দূরত্ব নিচ্ছে। এপাশে যতটুকু ফাঁকা সেভের, এপাশেও ততটুকুই ফাঁকা। যেমন কলাস নামের ক্ষেত্রে যদি আপনি এখন এখানে বাংলা লেখা লিখেন, সেক্ষেত্রেও দেখেন কোনো সমস্যা হবে না। আমি যদি এখন বাংলা ফন্ট সিলেক্ট করি এখানে, আমি যদি এখানে লিখি, এখন স্ক্রিনশট দেইনি, স্ক্রিনশট তো দিছি। আমার এখানে লেখা আছে, আমি স্ক্রিনশট দিছি। আপনাদের কি ওখানে স্ক্রিন, যদি আমি এখানে লিখি বাংলায়, কি লিখবো, বাংলায় সুতনি আমি যে দিদি, বাংলা ফন্ট বিজয়ের মধ্যে থেকে একটা ফন্ট খুঁজতেছি আমি। এক কথা আপনি এখানে যে ভাষায় ব্যবহার করুন না কেন, তবে সেক্ষেত্রে যেগুলার বাম থেকে লেখা হয় যে ফন্টগুলা, সেগুলোর ক্ষেত্রে এটা পারফেক্ট ভাবে কাজ করবে। এখানে আমি যে ফন্টটি দেই না কেন বা যেভাবে লিখি না কেন, কলমি যদি আমি লিখি কলমি, তাহলে দেখবেন যে দুপাশ থেকে সেম ভাবে অ্যালাইনটা হবে। সেক্ষেত্রে টেক্সট অ্যালাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই দিক থেকে এই কাজগুলো আমরা টেক্সট বক্স নিয়ে করব। যেমন এখানে টেক্সট বক্সের ক্ষেত্রে এখানে একটা সমস্যা হয়েছে, দেখেন আমি যখন এখানে টেক্সটের ক্লিক করতেছি, দেখেন দেখি টেক্সট বক্সের বাইরে কিন্তু টেক্সটটা চলে গেছে। টেক্সট বক্সের বাইরে টেক্সটটা চলে গেছে, তাই না? দেখেন জুম করছি, নাইট ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? টুটুল ভাই, হ্যাঁ ভাই। ভাই আমি আজকে যে ঠিক 4টার ভিতরে আমি আপনাকে 4টা বা 4টার ভিতরে আমি আপনাকে পিএইচডি পাঠাবো ফ্লায়ারে। কালকে আসলে ভাই ওই যে ওইটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, সেজন্য ভাই ফ্লায়ারে কাজ আচ্ছা ঠিক করতে আছে, পারি। আমি আগামীকালের ক্লাসে রিভিউ করব। আর তাহলে আমি নাম প্রেজেন্ট ওখানে চলে যাই। প্রথম দিকে মানে অনেক সাধনা করার পর আর কি, হ্যাঁ অনেক সাধনা, হ্যাঁ কাজ করা যায়। করা যায়। হ্যাঁ কে আপু বলেন? হ্যাঁ কে আপু বলেন? বলতেছি যে আমি আর রাখি তো মানে আমরা তো
আর এটা তো করছিলাম, আমরা তো প্রায় 8-9 মাস হয়ে যাচ্ছে মানে এই ফ্রিল্যান্স ইয়াতে আছি, আমরা তো এখনো আর্নিং এ দিতে পারলাম না। এ- কতদিন কিভাবে সম্ভব? এইটাই আর কি। প্র্যাকটিসই করতেছি ওটা প্র্যাকটিসই ওটা একটা গেল। তারপর হচ্ছে আমরা আরে দেখেন টুটুল ভাই, হুম টুটুল ভাই, হ্যাঁ ভাই বলেন। আমি তো কথা শুনতেছি আপনাদের, না আমি তো বলি নাই না যে ভাই এখানে আপনার করতে কোনো না, দোষ আমি নাই ভাই, আপনার কথা আমি বলতেছি না ভাই। নাই ভাই আপনার কথা বলতেছি না। আমি ওই যে অনলাইন এখানে শুনতে, আপনি ওই যেটা যেখানে শুনতেছেন আপনি ঠিক শুনছেন, আমিও ভাই শুনছি। আপনি যেটা বলতেছেন ভাই আমি একটু বলি, এলজিবিটির একটা গ্রুপ আছে, ওইখানে আমি গিয়েছিলাম, আমি একটু বলি ভাই। যারা ওই যে 15 দিনের বিল্ডিং ক্লাস করছিল। জি ভাই আপনি একটু বলি। বিভিন্ন প্রতিষ্ঠান এমনও বলতেছে 10 দিনে আর্ন করাই দেবে, এমনটা হচ্ছে ভাই, বলা হচ্ছে কিন্তু। এটা একটা গেল। আরেকটা হচ্ছে আমাদের মধ্যে কি এখানে যারা এদিকে আসছি কেউ কি টানা 15 ঘন্টার এখন পর্যন্ত সময় দিছি? টানা 15 ঘন্টা খুব কম দিলেও দুই একজন বা একদিন 2 দিন বা এরকম সময়টা দিছি। আমরা টানা 15 থেকে 20 ঘন্টা বা তারও বেশি সময় কিন্তু কেউ দিইনি গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে। এই যে যারা যারা ভালো ডিজাইন করে, এমনকি আমার ক্ষেত্রেও টানা 15 থেকে 16 ঘন্টা কিন্তু টানা সময় দিতে থাকি এই কাজগুলো ডিজাইনের পিছনে। এই ভালো একটা সময় না দিলেও কিন্তু আমরা ভালো ডিজাইন জেনারেট করতে পারবো না, এটাই। আর আমিও অলরেডি আপনাদের ক্লাস মডিউলে দেখাই দিচ্ছি আমি, যেখানে একটা ফ্ল্যাট ডিজাইন এখানে মাত্র ফটোশপের ক্ষেত্রে সময় দেওয়া হয়েছে একদিন, তারপর আর কোথাও ফ্ল্যাট ডিজাইন নাই। আর এখানে মার্কেট প্লেসের ক্ষেত্রে 14 থেকে 19 দিন, অর্থাৎ মার্কেট প্লেসের ক্ষেত্রে 5 দিন সময় দেওয়ার কথা বলা হয়েছে। সব মার্কেট প্লেসগুলোর ক্ষেত্রেই নামগুলো উল্লেখ করা হয়নি যে ফ্রিল্যান্সার, অর্থাৎ মার্কেট প্লেসের ক্ষেত্রে সময় দেওয়ার কথা হয়েছে 14 থেকে 4 দিন। অর্থাৎ আমরা যদি ডবল করি, যেহেতু আমরা ডবল ক্লাস করতেছি, মার্কেট প্লেসের ক্ষেত্রে সময় দেওয়ার কথা বলেছে 8 দিন। মার্কেট প্লেস তো অনেকগুলো সময় আছে, সবগুলোর ক্ষেত্রে 8 দিন। আসলে সবগুলো মার্কেট প্লেস এই 8 দিনে বোঝাটাও কিন্তু কঠিন। তাহলে যেহেতু আমাদের আর ভাইয়া যে হ্যাঁ যতই মানে পারুক বা যাই করুক 8 দিনে সে কিভাবে ইনকাম করবে? হ্যাঁ ওটা আবার বলা হচ্ছে যে হাইয়েস্ট ইনকাম যারা করবে তারা ল্যাপটপ পাবে, এটা তো একটু ইলিউশনাল না? এটাই। হ্যাঁ এখন আপনাদের দিক থেকে যারা যারা এখান থেকে কেরিয়ার বা কম্পিউটারের দিক থেকে থাকতে যাচ্ছেন তারা লেগে থাকেন, অবশ্যই এই স্বল্প সময় না হলেও আপনারা করতে পারবেন, লেগে থাকতে হবে। কি কোনো প্রজেক্ট করছেন লাস্ট টাইম, কোন কোর্স করছেন? তাহলে আজকে যারা যারা ক্লাসে আসেন, তাহলে আজকে থেকে আমি যেগুলো, ভাইয়া আমি একটু বলি হ্যাঁ আপু বলেন অবশ্যই। যে আমি নাহিদ ভাইকে একটু বলতেছি আর কি। ভাইয়া আমি কাজ শিখছিলাম 2016 সালে আর কি, গ্রাফিক্স এর শুরু। কিন্তু আমার প্রথম অর্ডার যখন আসে তখন আমি কিছুই বুঝতাম না আর কি। মানে গিগটা খোলার পরেই দেখা যায় যে ওই ক্লাসে রানিং থাকা বা প্র্যাকটিস থাকা অবস্থায় আমার অর্ডার গুলো আসছিল, বুঝছেন। কিন্তু অর্ডার আসা আর নিজে কাজ করে পারফেক্টলি দেয়া কিন্তু অনেকটা টাফ আর কি। পরে এখন মোটামুটি যেটুকু জানি বা পারি বা করতে পারবো একটা অর্ডার আসলে ইনশাল্লাহ রিভিউ টেনশন করা লাগবে না। কিন্তু তখন কিন্তু আমি কিচ্ছু বুঝতাম না। অর্ডারটা আসতে পারে হয়তো 15 দিনে ওনার আসছে, ঠিক আছে, গিগ বা ইয়ে প্রোফাইলটা পারফেক্ট থাকলে অর্ডার আসে, কিন্তু অর্ডারটা ধরে রাখা অনেকটা টাফ আর কি। মানে একটা দুইটা অর্ডার আসলো বাট রেগুলার কন্টিনিউ করাটা একটা বিষয় আছে। তো ভাইয়া ওইটা আর কি আমাদের সবার লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে, ওইটা প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আর ঠিক আছে, যেমন দেখো হ্যাঁ আকিদেপু আর কেয়ারো এবং মনে হয় শিপার প্রজেক্ট থেকে করছিল। জি না ভাই। না না সে পাওয়ারফুল করবে। তাহলে গতকাল আমরা করছিলাম কর্পোরেট ফ্লায়ার, আর আজকে আমরা একটা ফুড রিলেটেড ফ্লায়ার ডিজাইন করব। আমি পুরা ডিজাইনটা আমরা দেখতে না পাইলেও, দেখাতে না পারলেও যে মেইন মেইন শেপের যে বিষয়গুলো সেটা আমি আপনাদের কমপ্লিট করে দিব, কেননা টেক্সটের অ্যালাইনমেন্ট এই বিষয়গুলো আমরা এখন জানি। তবে শেপ, সবগুলো শেপ তৈরি করার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে একটু কঠিন হতে পারে। এই শেপের বিষয়গুলো আপনাদের আমি ক্লিয়ার করে দিব। তাহলে দেখেন আমরা গ্রাফিক রিভারে চলে যাই। আপনি তো ইসে কাজ মানে গ্রাফিক্সে কাজ করেন কি অনলাইনে? হ্যাঁ গ্রাফিক্সে বলতে কি, এখন দেখেন আপনি যদি মোশন গ্রাফিক্সের কাজ করতে চান আপনার কিন্তু গ্রাফিক্সটা জানতে হবে। গ্রাফিক্সেরও আমি কাজ করি, তবে গ্রাফিক্সে সরাসরি না করে আমি এখন মোশন গ্রাফিক্সে করি। ও মানে গ্রাফিক্স তো মোশন গ্রাফিক্সের সাথে রিলেটেড। তো কি কি জানেন, আপনি যে গ্রাফিক্সের যে ডিজাইনটা করতেছেন ওটা নড়াচড়াটাই হচ্ছে মোশন গ্রাফিক্স, সিম্পল। এটা সাইড থেকে বাম পাশ থেকে টেক্সটটা আসলো, ডান পাশ থেকে টেক্সটটা সরে আসলো, এটাই হচ্ছে মোশন গ্রাফিক্স। সে তো আপনাকে এটা কি পাওয়ার পয়েন্টে করা
যাবে মোশন গ্রাফিক্স? পাওয়ার পয়েন্টেও করা যাবে, তবে পাওয়ার পয়েন্টে আপনার সব অ্যাক্সেস গুলো বা এগুলা পাবেন না। এটা মোশন গ্রাফিক্স এর জন্য পারফেক্ট সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্ট। ওকে, তাহলে আমরা আজকে দেখব, গতকাল দেখছি আমরা কর্পোরেট ফ্লায়ার, আজকে দেখব একটা ফুড ফ্লায়ার ডিজাইন। তাহলে ফুড ফ্লায়ার ডিজাইন লিখে আমি সার্চ করলাম, দেখেন এখানে অনেকগুলো কিন্তু ফ্লায়ার আছে। আমরা যখন গতকাল কর্পোরেট ফ্লায়ার করছি, আছে ভাই, রেকর্ডিং আছে? হ্যাঁ রেকর্ডিং আছে। আমরা যখন গতকাল কর্পোরেট ফ্লায়ার ডিজাইন করছিলাম, ওগুলার কালারগুলো বেশিরভাগই কি ছিল, কারো স্মরণ আছে? আমি যখন সার্চ করছিলাম কালারগুলো কি রিলেটেড কালারগুলো ছিল? বেশিরভাগই কিন্তু আমাদের কালারগুলো অফিশিয়াল কালার হ্যাঁ যেগুলো অফিশিয়াল কালার, গ্রিন জাতীয়, হ্যাঁ লাইট গ্রিন, এই কালারগুলো ছিল। আজকে যখন আমরা ফুড রিলেটেড ফ্লায়ার ডিজাইন দিছি, তাহলে কিন্তু দেখেন ওই ধরনের কালারের তুলনায় ফুড রিলেটেড কালারগুলোই কিন্তু বেশি চলে আসছে। আপনারা এখানে সার্চ করেন ফুড রিলেটেড, অনেকগুলো ফ্লায়ার দেওয়া আছে। ফুড রিলেটেড বলতে বিশেষ করে মূলত এগুলো রেস্টুরেন্টের জন্য এই ফ্লায়ারগুলো তৈরি করা হয়ে থাকে। আর কর্পোরেট ফ্লায়ারের তুলনায় ফুড রিলেটেড ফ্লায়ার তৈরি করা কঠিন। কর্পোরেট ফ্লায়ারের তুলনায় কর্পোরেট ফ্লায়ারে শুধুমাত্র আপনার একটা শেপ থাকতেছে, আর যেখানে ফুড রিলেটেড ফ্লায়ারে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করা হয়েছে। তারপরে টেক্সটগুলো দেখবেন যে কেমন বিভিন্ন ডিজাইনে, যেমন এখানে পিৎজা লেখাটা, টেস্টি ফ্রেশ লেখাগুলো, এই টেক্সটগুলো বিভিন্ন ডিজাইনে থাকতেছে, বিভিন্ন ইফেক্ট থাকতেছে। এই কারণে ফুড রিলেটেড। তারপরে পার্টি ফ্লায়ার, আমি যদি এখানে এখন পার্টি ফ্লায়ার লিখে সার্চ করি, এটা ডুপ্লিকেট করে নিই আমি। ভাইয়া এফবি কভারটা বাকি রয়েছিল। কোনটা? ফেসবুক কভার? এফবি কভার, হ্যাঁ হ্যাঁ, আমরা ফেসবুক কভার কালকে আমি ফেসবুক কভারটা দেখাবো। যেহেতু ফ্লায়ার নিয়ে করছি, ফ্লায়ারটাই শেষ করে দিই। আর ফ্লায়ার দিয়ে আমরা পিকবেস্টে ফ্লায়ার দিয়ে শুরু করব। ফ্লায়ারটা সহজে অ্যাপ্রুভ করে পিকবেস্টে। দেখেন পার্টি ফ্লায়ারের ক্ষেত্রে এখানে দেখেন যে পার্টি ফ্লায়ারগুলো তৈরি করা হয়েছে, এগুলোতে কত এলিমেন্ট। এখানে টেক্সটের যে ডিজাইনটা দেখতেছেন, টেক্সটের ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন ধরনের লাইটিং এলিমেন্ট, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু, কিন্তু এগুলো তৈরি করা তুলনামূলক কঠিন। সেক্ষেত্রে ফুড ফ্লায়ার এগুলোর তুলনায় সহজ, আবার কর্পোরেট ফ্লায়ারের তুলনায় কঠিন। তাহলে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি ফুড ফ্লায়ার, এখান থেকে প্রথম যে ডিজাইনটা আছে সেটার মধ্যেই আমি দেখাচ্ছি। তাহলে প্রথম যে দুটা ফুড ফ্লায়ার আছে, এই দুটো আমি ওপেন করলাম। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখেন, এটা কার কার মনে হচ্ছে যে আমি এই ডিজাইনটা কপি করতে পারবো ফটোশপে? কার কার মনে হচ্ছে, বা কোন শেপটা আমি নিতে পারবো না? ওকে, কারো কি মনে হচ্ছে যে এটা আমি ফটোশপে কপি করতে পারবো? যে পেপারের মধ্যে যে একটা কি যেন একটা এফেক্ট দিছে না পিছনে। হ্যাঁ, এটাও কিন্তু আমি ক্লাসে দেখাইছিলাম। এই পেপার ইফেক্ট আমরা কিভাবে দিব আমি কিন্তু ক্লাসে দেখাইছিলাম। এইটা আর ওই যে আরেকটা আছে পিছন দিকে প্যাটার্নের মতো, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে একটা হালকা করে লাইটের মতো ছড়াই গেছে, এটা। এই দুইটা একটু জানলাম। এই দুটো জানলেই হবে, এছাড়া কিন্তু তেমন কিছু নেই। যে পেপারের ইফেক্টটা এটা আমি দেখাচ্ছি, ঠিক একইভাবে যদি এই ফ্লেয়ারটা দেখি, এই ফ্লেয়ারের যে উপরের দিকে টেক্সট গুলো বা এখানে গ্রেডিয়েন্ট কালার দেওয়া হয়েছে, পিছনের দিকে একটু ছড়াই গেছে। তাহলে সমস্যা হচ্ছে এই দুইটা। আমি পেপারটা দেখাচ্ছি। আমি এখান থেকে একটা ওপেন করি। আমি এটা কত নাম্বার ক্লাসে দেখাইছিলাম বলতে পারবেন? যে পেপার ইফেক্টটা যেদিন আমরা ব্লেন্ডিং মোড নিয়ে একটা কাজ করছিলাম, এই যে একটা অ্যাপেলের মধ্যে মুখ বের করছিলাম, ওই ক্লাসের মধ্যে আমি এই পেপারের ইফেক্টটা দেখাইছিলাম। দেখেন এই ইমেজটা 7 নাম্বার ক্লাস মনে হয়েছে। হ্যাঁ, অত দূর না, ব্লেন্ডিং মোডের মধ্যে এটা পেপারটা হয়তো আমার ডাউনলোড করা আছে। এই ইফেক্ট গুলো কোথা থেকে পাওয়া যাবে? যেমন এই যে পেপার, এই ইমেজটার ক্ষেত্রে দেখেন এই পেপারটা আমি এখানে এখন প্লেস করতেছি, এখানেই তৈরি করা যাবে। লকটা তুলে দেই, সরাসরি প্লেস করলেও হইতো। এটা এখানে দিয়ে দিলাম। এখানে দেখেন থেকে ওই ইফেক্টটা কি আসছে, এই ইফেক্টটা কি আসছে মনে হচ্ছে?
যে পেপার ইফেক্টটা অলরেডি এই পেজের মধ্যে কিন্তু ওই ইফেক্টটা চলে আসছে। আমরা এইভাবেও ওই ইফেক্টটা নিয়ে আসতে পারি। অর্থাৎ একটা সাদা পেজের ক্ষেত্রে যদি আমরা পিছন দিক থেকে কোনো কিছু করি, এইভাবে ওই ইফেক্টটা আনা যেতে পারে। ওভারলে না এখান থেকে মাল্টিপ্লাই পারফেক্ট হচ্ছে। তাহলে পেপারের দিক থেকে ওখানে যে ইফেক্টটা আছে, এই যে এখানে পেপার ইফেক্টটা, এটা এইভাবে আনা যেতে পারে। এখন সমস্যা হচ্ছে পিছনের দিকে যেটা সরাচ্ছে, সেক্ষেত্রে আমি এই ফ্ল্যাটটা এখানে টার্গেট করতেছি, কেননা এখানে যে টেক্সট ডিজাইন আছে কিংবা নিচের দিকে যে গ্রিড করে দেওয়া আছে, এটা আমরা কিভাবে করব এটা আমি দেখাই। তাহলে এটা ইনি কোন সফটওয়্যারে করছিল? এই সফটওয়্যারটা করা হয়েছিল, এটা ফটোশপ সফটওয়্যারে করা হয়েছে, ফটোশপে। আর এটা কি পেজে আছে বলেন দেখি? A4 এ আছে না লেটারে আছে? এটা আছে লেটারে, 8.5x11, এটা হচ্ছে আমাদের লেটার সাইজ। আর নিচ থেকে দেখি কি কি ফন্ট ব্যবহার করা হয়েছে। তার মধ্যে এখানে যেটা স্পেশাল ফন্ট, এটা হচ্ছে এটা। এই ফন্ট আমি ডাউনলোড করে ইনস্টল করে নিই। ফন্ট ডাউনলোড করা এবং ইনস্টল করা আমরা জানি। আর ওই যে লেটার সাইজ আর A4 সাইজের ব্যাপারটা আমি বুঝছি না, কোনটা নিতে হবে, মানে কোনটা নিয়ে কাজ করবো? এখন আপনাকে বায়ার বলে দিবে যে যদি আপনি সরাসরি বায়ারের কাছ থেকে কাজ নেন, সেক্ষেত্রে বায়ার আপনাকে যে কোনো সাইজ না বলে। আমি যদি হেঁটে দেই, আর এগুলোর ক্ষেত্রে স্টক মার্কেটে যদি আপনি A4 ও নিতে পারেন, লেটারও নিতে পারেন, যখন আপনার যে কোনো একটা নিলেই হইলো, যে কোনো একটা নিলেই হইলো। এগুলোর ক্ষেত্রে কেউ A4 এ কাজ করতেছে, কেউ লেটার করতেছে, দুটাই স্ট্যান্ডার্ড, যে কোনো একটা নিলেই হবে। এই ফন্টটা ইনস্টল করি আমি। আর এই ইমেজটা আমি ডাউনলোড করে রাখছি। এটা তাহলে ইমেজটা আমি ফটোশপে ওপেন করি। ওকে, আমি এখন যেহেতু এটা লেটারে আছে, একটা লেটার সাইজ নিব আমি। আপনারা আমাকে বলবেন, আমি করব। তাহলে ইউএসএ পেপার আমি এখানে সিলেক্ট করলাম, যেহেতু এটা লেটারে আছে আমি এটা লেটারই নিচ্ছি। আপনি চাইলে A4 ও করতে পারেন। A4 লেটারের তুলনায় A4 পেজটা তুলনামূলক একটু ছোট, লেটারের তুলনায় খুব যে ছোট এমনটা না, একটু ছোট। লেটার নিলাম। আমি এখন কিভাবে সেটিং গুলো করব? তাহলে প্রথমে আমরা সেভ জোনটা নিয়ে নিই। সেভ জোনের ক্ষেত্রে 0.25 আমরা কমায় ফেলি, তাহলে 8.25, আর হাইট হচ্ছে 10.75। ওকে, আমরা বর্তমান যেটা তৈরি করছি এটা হচ্ছে আমাদের সেভ জোন। সেভ জোনটা আমি মার্ক করে নিলাম। এখান থেকে এটা প্রত্যেকটা সেভ জোনটা আমি মার্ক করে নিলাম। এখন আমরা বাইরে থেকে একটু করে বাড়াবো। বাইরে থেকে বাড়ানোর জন্য ইমেজ থেকে ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজ আমরা এবার ট্রিম পয়েন্ট বা মেইন যেটা লেটার সাইজ ছিল সেটা নিয়ে আসি। আমরা তখন 0.5 কমাইছিলাম, 0.5 ইঞ্চি কমাইছিলাম, এবার 0.25 ইঞ্চি কমাইছিলাম। তাহলে 0.25 ইঞ্চি বাড়াই দেই। পুরোটা নিলাম, কপি করলাম, এখানেও কপি করে পেস্ট করলাম। তাহলে বাইরে থেকে একটু করে অংশ বেড়ে গেছে। এটা হলো আমার এখন মেইন সাইজ। এই অংশটুকু আমার প্রিন্ট হবে। তাহলে এই যে গাইডগুলো আমি প্রত্যেকটা নিয়ে নিলাম, এই অংশটা আমাদের প্রিন্ট হবে। এবার নিতে হবে আমাদের ব্লিড। ঠিক ব্লিডটা বাড়াইনি, একইভাবে এখান থেকে ইমেজ ক্যানভাস সাইজ 0.25, এটা যেহেতু ইঞ্চিতে হবে আগে ইঞ্চি করে নেই, পিক্সেল থেকে ইঞ্চি 0.25 আর রিলেটিভে মার্ক দেওয়া থাকবে, তারপরে ওকে। তাহলে আমার ব্লিড থেকে শুরু করে যাবতীয় জিনিস তৈরি হয়ে গেল। এখন বাইরে থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই, পুরো একটা শেপ নিলাম আমি। শেপ নেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে আমি চারপাশ থেকে এটা মিলাই নিচ্ছি আমি।
জুম করে দেখবো আমার কোথাও ভুল হলো কিনা। যেহেতু বড় পেজে কাজ করতেছে, এগুলো আমরা জুম করে না দেখলে অনেক সময় ভুল হয়ে যায়। ওকে, তাহলে এটা আমার হলো ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। এটা একটা গ্রুপ করে ফেললাম, নাম দিচ্ছি এটারও ব্যাকগ্রাউন্ড, পেস্ট। আর নিচ থেকে আগের ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা ডিলিট করার মেইন কারণ হচ্ছে, এটা আমরা যেহেতু এটার শেপ বেস যেগুলো কাজ করা হয় সেগুলো প্রিন্টের ক্ষেত্রে খুব ভালো আসে, এই জন্য শেপটা আমরা সরাসরি এখানে নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ডের একটা শেপ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্লিড তৈরি করতে হবে। তাই ব্লিড আমরা আরো বারবার শেপ না নিয়ে এই শেপটাই আমরা কপি করে নিই, এটাই ব্লিড বানাই ফেলবো। এটা ব্লিডের ক্ষেত্রে এটার কালারটা আলাদা দিয়ে দিই, যেই কালারটা আমাদের ডিজাইনের মধ্যে নেই সেই কালারটা যদি দেই সেক্ষেত্রে ব্লিড বুঝতে আমাদের সুবিধা হয়। নাম দিলাম ব্লিড, BLEED, ব্লিড। এবার ব্লিডটা আমি কাটবো কিভাবে এটা আমাকে বলবে তন্ময় দত্ত ভাই, বলবে। বিজনেস কার্ড তৈরির সময় তন্ময় দত্ত ভাই আপনি ছিলেন না, এবং কি গতকাল মনে হয় ছিলেন। আমি ব্লিড এখানে এটা কিভাবে তৈরি করব, ওকে উনি হয়তো না, ওনার হয়তো ইন্টারনেট চলে গেছে। আর আমাকে বলেন আমি এখন ব্লিডটা এটা কিভাবে কাটবো, যে কেউ বলেন। সাবট্রাক্ট করলে হবে অথবা ওই যে ওভারল্যাপিং। হ্যাঁ, ওভারল্যাপিং যে কোনো একটা করলে হবে। এখান থেকে উপর থেকে নিলাম, নিচ থেকে কালারে কালার ম্যাচিং হয়ে গেছে, বুঝতে আসলে একটু অসুবিধা হচ্ছে, হয়তো অন্য কালার দিই, বুঝতে একটু অসুবিধা হচ্ছে। ওকে, উপর থেকে এক্সক্লুড ওভারল্যাপিং, উপর থেকে এটা নিলাম, একটু শুধু আমি মিট করতেছি। আসলে যেহেতু গ্রামে আছি, বাইরে থেকে অনেক কথাবার্তা হচ্ছেই বাইরে থেকে। প্লেস সিম্পল ভাবে আমরা এখান থেকে উপর থেকে এবার আমি মিলাই নিচ থেকে এটা আজকে যাবেন ঢাকা? শুক্রবারে ভাই। তাহলে দেখেন এই পাশ থেকে আমি এটা পুরোটা একটা ব্লিড তৈরি করে ফেললাম, নাম দিলাম ব্লিড। এটাও গ্রুপ করে নিব, BLEED, ব্লিড। ব্লিড এবং ব্যাকগ্রাউন্ড যাবতীয় জিনিস তৈরি হয়ে গেছে। এখন আমাদের কাজ করার জন্য এটা পারফেক্ট। এখান থেকে কোণ বরাবর ঠিক আছে, তারপরে এই পাশে এটা দেখি ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আমরা ভিডিও তৈরি করে ফেলছি। এখন যে ডিজাইনটা আছে আমরা চাইলে সরাসরি এখান থেকে কপি উপরে বসাও করতে পারি। আমি আজকে এটার উপরে না বসায় এখান থেকে আমি দেখে দেখে ডিজাইনটা করতেছি। প্রথমত সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে পিছনের শেপটা আমরা কিভাবে তৈরি করব। আসলে এই শেপটা তৈরি করার জন্য ফটোশপ তেমন একটা পারফেক্ট না। যখন আমরা ইলাস্ট্রেটর শিখব তখন এই শেপটা আমরা সাধারণত ইলাস্ট্রেটরের বিভিন্ন শেপ, আমি কিন্তু ফটোশপে বিভিন্ন শেপ তৈরি করা অনেক ঝামেলা এবং তৈরি করাও যায় না। সেগুলো কি করা হয়, ইলাস্ট্রেটরের শেপগুলো তৈরি করে এখানে নিয়ে আসা হয়। যেহেতু আমরা ইলাস্ট্রেটর এখন শিখিনি, সেক্ষেত্রে এই শেপটা ফটোশপেই তৈরি করে দেখাবো অবশ্যই আমি। তাহলে প্রথমে আমি ইলাস্ট্রেটর একটা ওপেন করতেছি। অনেকেই এখানকার ইলাস্ট্রেটর জানেন, তাদের ক্ষেত্রে আপনারা কি পিছনের শেপটা ইলাস্ট্রেটর তৈরি করতে পারবেন? মেবি পারবো। ওকে, আসলে আমরা ইলাস্ট্রেটর থেকে শেপ তৈরি করে ফটোশপে নিয়ে আসা যায়। আর শেপ তৈরির জন্য ইলাস্ট্রেটর খুবই পারফেক্ট, খুব সহজেই যে কোনো ইচ্ছা মতো শেপ তৈরি করা যায়। এই কাজটা ফটোশপে দেখাচ্ছি আমি। অফিস থেকে ফোন দেওয়া, স্ক্রিনশট দিয়ে দেই। আর ক্লাসের ক্ষেত্রে যে ফোনগুলো আসে সেক্ষেত্রে আসলে ক্লাসে একটা মনোযোগটা আলাদা করে দেয়, কিন্তু অফিসের যেহেতু ফোন সেক্ষেত্রে রিসিভ না করলেও হচ্ছে না।
তাহলে দেখেন অলরেডি ইলাস্ট্রেটর তৈরি করে ফেলছি। আর ইলাস্ট্রেটর যে খুব কঠিন এমনটাও কিন্তু না, ইলাস্ট্রেটর ঠিক ফটোশপের মতোই শেপগুলা আমি ফটোশপও তৈরি করে দেখাবো, চিন্তা করেন না। স্ক্রিন আমার কি দেখতে পাচ্ছেন? কেউ আমাকে একটু কনফার্ম করেন। দেখা যাচ্ছে ওকে, যেমন আমরা যেমন আমরা শেপ নিতাম ফটোশপে, ঠিক একইভাবে এখানে আমি একটা শেপ নিলাম। যেভাবে ফটোশপে শেপ নিতাম ঠিক একইভাবে এখানে একটা শেপ নিলাম। এখানে যেমন স্ট্রোক, আমরা স্ট্রোক কি এবং ফিল কি জানি। এই পাশ থেকে আমি একটা ফিল নিয়ে নিলাম। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা জানি, এখান থেকে প্লাস নিয়ে মিডিল বরাবর একটা এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিই। ওকে, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। তারপর যেমন ডিরেক্ট সিলেকশন টুল যেমন আছে এখানেও ঠিক ওই জিনিসটা এখানেও আছে, টেনে এটা বড় করে দিলাম। তারপরে বাকি অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা মাইনাস করে দিই। আর ইলাস্ট্রেটর অনেকদিন ধরে ওপেন না করে করে অনেকটা মনে হচ্ছে মাঝে সাথে মনে হচ্ছে ভুলে যাচ্ছে, এরকম সমস্যা নেই। তাহলে দেখেন একটা তীরের মতো আমরা তৈরি করে ফেললাম। উপর থেকে নিলাম, নেওয়ার পর এটা রোটেশন করব। এখন রোটেশন এটা যদি একটা অ্যাঙ্গেল বরাবর যদি 15 ডিগ্রি বরাবর করি, 15 ডিগ্রি প্রিভিউ দেই। ওকে, এবার কপি, কন্ট্রোল ডি। যে শেপের বিষয়টা এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এই শেপ সাধারণত কত ইজিলি করা যায় হ্যাঁ কাজটা। দেখেন এখান থেকে আমি পুরো শেপটা কপি করলাম, কন্ট্রোল সি। আর এ পাশে ফটোশপে এসে যে ডিজাইনটা করবেন আপনি ডিজাইনের উপর কন্ট্রোল ভি। এখন দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে শেপ লেয়ার। তাহলে ওকে করলাম, ওকে কন্ট্রোল টি চেপে ছোট করে নিই। এটা কিসে হয়েছে ডিজাইনটা? পুরো পেজটাই চলে আসছে না, ঠিক আছে একই রকম কালার তো, রেড কালার এই জন্য বোঝা যাচ্ছিল না। নিলাম, এটার কালারটা আমি আলাদা করে দিই, হোয়াইট করে দিই। ওখানে যে বিষয়টা আসছে এই ডিজাইনটাই কিন্তু ওখানে করা হয়েছে। তাহলে দেখেন এখানে কিন্তু আবার এটা দেখেন শেপের মধ্যে, শেপের আইকনটা দেখেন, এখানে যে দেখতেছেন এটা শেপ। যখন ফটোশপে আমরা যখন পরবর্তী যে কয়েকদিন পরে তো আমরা ইলাস্ট্রেটর শিখবো, যেই শেপগুলো আমরা ফটোশপে তৈরি করতে পারি না সেই শেপগুলো আমরা ইলাস্ট্রেটরে তৈরি করে এনে তারপর ফটোশপে নিয়ে আসবো। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু ইলাস্ট্রেটর শিখিনি আমরা ওই কাজটা ফটোশপে করবো কিভাবে? এটা ফটোশপে করার জন্য ঠিক তেমনটাই। তাহলে এখান থেকে একটা ঠিক আগের মতো আমরা শেপ নেই। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া হ্যাঁ ফটোশপের মধ্যে আমরা যেরকম প্যাটার্ন বানাইতে পারি মানে ইজি, তো প্যাটার্নও কি ওরকম কপি করে ইসের মধ্যে ইলাস্ট্রেটর নিয়ে পেস্ট করা যায়? আসলে এগুলোর ক্ষেত্রে সরাসরি আপনাদের আবার স্মার্ট অবজেক্ট করে আনতে হবে, কিংবা আরো যেমন কয়েকটা অপশন দেখলেন সেই হিসাবে করে আনতে হবে। তবে শেপ মোডে সরাসরি আনা যায় না, সম্ভবত যেটা দেখলাম শেপ মোডে সরাসরি আনা যায় না। তাহলে এখান থেকে এবার দেখেন ফটোশপে কিভাবে করতেছি। ইলাস্ট্রেটরটা আপনাদের না বুঝলে বা এক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু ফটোশপেরটা আপনাকে বুঝতে হবে। না বুঝলে আমাকে কিন্তু বলবেন। তাহলে এখান থেকে ওই কাজটা আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি। আমি একটা শেপ নিলাম, শেপের এটার কালার দিয়ে আমি হোয়াইট, আর একটু বড় করে নেই হোয়াইট। ওই কাজটাই করব। এটার মিডিল বরাবর আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। এটার মিডিল কোনটা ইলাস্ট্রেটরে খুব সহজে বোঝা যাচ্ছিল, ফটোশপে সহজে বোঝা যাচ্ছে না। আমি গাইড নিয়ে এখানে একটা মিডিল বরাবর গাইড নিচ্ছি। আচ্ছা গাইড না হোক সমস্যা নেই, আমরা তাহলে এখান থেকে শো ট্রান্সফর্ম অন করে দিলাম। তাহলে এটা মিডিল কোনটা আমি বুঝতে পারতেছি, এটা হচ্ছে এটা মিডিল। এখানে আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিই। কিভাবে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব? এই যে পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আনার পরে ওকে, এটা হচ্ছে মিডিল বরাবর। গাইড নিয়ে আমি এটার মিডিল বরাবর নিয়ে আসলাম, এটা অটো মিডিল বরাবর চলে আসতেছে।
অ্যাড থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা ক্লিক দিলাম। যখন এখানে ক্লিক দিলাম এখানে কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। আর আমরা জানি অ্যাঙ্কর পয়েন্ট সরানোর জন্য ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট সরানো যায়। একটা ক্লিক দিলাম এখানে, এবার শিফট চেপে এটা আমি অনেক বেশি বেড়ে গেছে, যতটা বাড়ানোর প্রয়োজন সেই হিসাবে আইডিয়া করে আমি বাড়ায় নিচ্ছি। এটার সাথে আমি শিফট চাপতেছি। শিফট চাপার কারণ হচ্ছে এটাই, যেন এটা পারফেক্ট ভাবে বড় হয়। হলো। এবার দেখেন যেহেতু এটা আমাদের তীর হিসাবে ছিল, সেটা আমি এটা কনভার্ট করে নিই। এখান থেকে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক দিলাম, এটা তীরের মতো হয়ে গেল। এখন আরেকটা যেমন জিনিস এখানে এমন কিন্তু ছিল না, তাহলে এমন যদি তৈরি করতে চাই তাহলে এখান থেকে এপাশে দুপাশে দুটো অ্যাঙ্কর পয়েন্ট আমরা ডিলিট করে দিই। দেখেন মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, তাহলে ওই শেপটা কিন্তু ফটোশপে চলে আসছে। আর যেটা রোটেটের বিষয়টা, এই রোটেটটা আমরা এখন কিভাবে করব, যেমন এখানে খুব সিম্পল ভাবে চারপাশে একটা রোটেট করে নিয়ে আসছি, কিন্তু এই রোটেট বিষয়টাও ফটোশপে করা যায়, তবে ওটার মতো ডিগ্রি বা এই অ্যাঙ্গেল ভাবে ফটোশপে করা যায় না। এটা ফটোশপে করার জন্য এটা আমি একটু উপরে নিয়ে নিলাম, তারপর এটা একটা কপি নিয়ে নিচ্ছি আমি, কন্ট্রোল জে দিয়ে এটা কপি করলাম। কপি করার পরে কন্ট্রোল টি দিয়ে, যেহেতু আমরা এটা মিডিল থেকে মিডিল বরাবর চারপাশে ঘোরাবো, এই জন্য এটা অ্যাঙ্কর পয়েন্ট, যেদিন আমি ট্রান্সফর্ম টুল বুঝাইছিলাম সেদিন কিন্তু এই অ্যাঙ্কর মিডিল যে পয়েন্টার আছে পয়েন্টটা কিন্তু আমি বুঝাইছিলাম। এই পয়েন্টটা আমি নিচের দিকে দিয়ে দিলাম। নিচের দিকে দেওয়ার পরে আমি শিফট চেপে এটা হালকা ঘুরাই নিব, বা আমাদের ডিজাইন যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি এটা ঘুরাই নিচ্ছি। ঘুরাই নেওয়ার পরে এটা ওকে করলাম। এবার দেখেন কিবোর্ড থেকে আপনি এবার চাপবেন কন্ট্রোল অল্টার শিফট টি, তাহলে ওই কাজটা কিন্তু আমরা ফটোশপেও করতে পারতেছি। ফুললি ভাবে এখানে অ্যাঙ্গেল বরাবর জিনিসটা আমরা তাহলে অ্যাঙ্গেল বরাবর করি, 15 অ্যাঙ্গেল বরাবর, নাহলে এই জন্য এক পাশে একটু কম বেশি মনে হচ্ছে। ভাইয়া মাউসের মনে লেখাটা হয় না। মাউসের লেখা বলতে মাউসের পয়েন্টারটা? হ্যাঁ ভাইয়া। ওকে, মাউসের পয়েন্টার দেখতে এদিকে কারো কি সমস্যা হচ্ছে? সম্ভবত ভাই করুণাময় ভাই আপনার ওখান থেকে সমস্যা, এইদিকে তেমন কারো সমস্যা হচ্ছে না। তাহলে দেখেন আমরা এখান থেকে অ্যাঙ্গেল ভাবে ঘুরাই, যদি আমরা 15 ডিগ্রি দিই, প্রথমে অ্যাঙ্কর পয়েন্ট আমরা এখান থেকে নিচে দিই। এটা যে 15 হলেই উঠবে মিলবে, সেটা কিভাবে বুঝবো? আসলে ওখান থেকে যে ফটোশপের ক্ষেত্রে হয়, এখন 360 ডিগ্রিকে আপনি ভাগ করেন, পুরো একটা রাউন্ড হয় 360 ডিগ্রি। তাহলে আমরা যদি ক্যালকুলেটর ওপেন করি, 360 ডিগ্রি ডিভাইডেড 15 ডিগ্রি করে নিচ্ছি, অর্থাৎ 24টা শেপ কিন্তু হবে পুরোটা ঘোরার জন্য। সেই হিসাবে আমরা কতটা শেপ নেব এখান থেকে আমরা করে নিতে পারি আর কি। তাহলে 15 ডিগ্রি দিলাম, কিন্তু অন্য কোনো ডিগ্রি দিলেও হতে পারে, বা কতটা ফাঁকা নিব 15 ডিগ্রিতে আমি আইডিয়া করে নিয়ে নিলাম। এটা 360 ডিগ্রির উপর ভাগ করে এই কাজটা করা যায়। নেওয়ার পরে ঠিক একইভাবে কন্ট্রোল অল্টার শিফট টি, তো একটা একটা করে দেখেন এবার কিন্তু মিলে গেছে। তাহলে আমরা এটা কিভাবে বাইর করব, যেহেতু একটা পুরো রাউন্ড 360 ডিগ্রি, সেটাকে আমরা ভাগ করে দেখব যে কত হয়। এখানে কিন্তু দেখেন চারপাশে 21টা কিন্তু আমার শেপ তৈরি হয়েছে। এখন সবগুলো আমি এগুলো গ্রুপ করে ফেলি। আরেকটা ফোন আসছে, কিন্তু এবার রিসিভ করব না। অফিসেরই ফোন, তারপর রিসিভ করব না। তাহলে দেখেন এদিক থেকে যে বলছিল আমাদের ফেরদৌসী তামান্না আপু, আপনারা কি এটা তৈরি করতে খুব কঠিন মনে হচ্ছে ফটোশপে? ইলাস্ট্রেটরের মতোই কিন্তু আমরা এখানেও দ্রুত তৈরি করতে পারি। আমি এই কাজগুলো ভাই ইলাস্ট্রেটরেই করি, তারপর ক্রিয়েটিনে এনে ফটোশপে ছেড়ে দিই। যাই হোক, এখানেও কিন্তু করা যায় ইলাস্ট্রেটর। আমার পার্সোনালি আমি ইলাস্ট্রেটরই করি। ফটোশপে আমরা এভাবে করতে পারি। এখন সবগুলো এগুলা মিলে আমরা গ্রুপ করতে পারি বা মার্চ করতে পারি। মার্চ করলেও একটা শেপ হিসেবেই থাকবে। মার্চ করবে কিভাবে, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ই, দেখেন সবগুলো
একটা শেপ হিসাবেই আছে। তাহলে আমাদের এই ডিজাইনটার ক্ষেত্রে যেমনটা ছিল, এটা মিডিল বরাবর দিক থেকে ছিল, আস্তে আস্তে ভাইয়া মার্জের শর্টকাটটা কি বলছিলেন? কন্ট্রোল P নাকি কন্ট্রোল ই, এটা উপরে, হ্যাঁ এটা ই? হ্যাঁ কোন এটা তুলে দিলাম। এই আর যে সিলেক্টরে মাউসের রাইট বাটন ক্লিক করে তো পাওয়া হ্যাঁ যায়। মার্জ করা যায়, লেয়ার থেকেও করা যায়, একভাবে করলে হইলো। তাহলে এই যে জিনিসটা আসলে কিন্তু চলে আসছে, উপরের দিকে ছোট, নিচের দিকে আবার আস্তে আস্তে বড় করে চলে আসছে। তাহলে এটা এখানে চলে আসছে। এখন দেখেন এখানে কিন্তু কালারের বিষয়টা, আমরা কিন্তু কালার পিক করে করতে পারি, কিংবা এটার অপাসিটিটা কমায় দিলেও কিন্তু হবে। অপাসিটি কিংবা ফিল কমায় দেন, এখানকার যে বিষয়টা এটা চলে আসলো। এখন টেক্সটের যে এখানে ডিজাইনটা আসছে, টেক্সটটা দেখি, স্পেশাল মেনু। আচ্ছা, স্পেশাল মেনু, স্পেশাল বানানটা কেমন করে? SPECIAL লিখি। প্রথমে আমরা এটা চেক করে নিব এখানে টেক্সটের সবগুলো ঠিকঠাক আছে কিনা। যেমন দেখেন এখানে 3.2 আছে, এটা আমি রাখবো না, 0 করে দিলাম। বা এখান থেকে সবগুলো আপনি একবারে রেস্ট করে নিতে পারেন, তাহলে সবগুলো ঠিকঠাক হয়ে গেল। ফন্ট আপাতত বাড়াই দিলাম। তাহলে আমাদের এখানে কি ফন্টের ছিল ওখানে জানি ডিজাইনটা, CSU। তাহলে ফন্ট সিলেক্ট করি, ফন্ট আমি নিলাম, এবার টাইপ করি SPACSIL। স্পেশাল বানানটি আমার ভুল গেছে, SPE SPECIAL CIAL। নেক্সটটা নাই ভাইয়া। কোনটা নাই? এখন SPE, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ স্পেশাল মেনু, MENU। যেহেতু এখানে সবগুলো বড় হাতের হবে, তাহলে আমরা এখান থেকে ফন্ট থেকে সবগুলো বড় হাতের করে দিই, সবগুলো বড় হাতের করে দিলাম। তারপরে যেহেতু এটা মিডিল বরাবর আছে, সেহেতু এটা মিডিল অ্যালাইন হবে, টেক্সটটাও মিডিল অ্যালাইন করলাম। মিডিল অ্যালাইন করার পর এটার জন্য পারফেক্ট সাইজটা অনেক বড় হয়ে গেছে, সাইজটা দেখি কত হলে ভালো হতে পারে। 50, ওকে 50 মনে হচ্ছে আপাতত কারেক্ট। এখান থেকে এখানকার কালারটা পিক করে নিই আমরা, কালারটা পিক করে নিয়ে নিলাম। কালার কোড হচ্ছে কালার কোডটাও কপি করলাম, ওকে। তাহলে এখান থেকে অল্টার চেপে ব্যাক দিয়ে এখানে এই কালারটা নিয়ে নিলাম। এখন দেখেন এখানে বাইরের দিকে যে আর কি ঘোরানো আছে, এটা কিভাবে নেব? এটা হচ্ছে স্ট্রোক। যেদিন আপনাদের লেয়ার স্টাইল দেখাইছিলাম সেদিন কিন্তু এটা দেখানো হয়েছিল। ডাবল ক্লিক করলাম, দেখেন এখানে দেওয়া আছে স্ট্রোক। স্ট্রোক কি দেওয়া আছে ওখানে? হোয়াইট কালার সম্ভবত। আমি এখান থেকে হোয়াইট কালার নিয়ে নিলাম। তারপর স্ট্রোকের এখানে বা কোথায় নিব, আউটসাইড হচ্ছে বাইরে, আউটসাইড দিলাম। এখন স্ট্রোকটা বাড়াই, ওকে 20 মনে হয় পারফেক্ট, 20 স্ট্রোক দিলাম। তাহলে দেখেন এখান থেকে যে স্পেশাল মেনু, এখান থেকে স্পেশাল মেনু ওটা তৈরি করে ফেলছি কিন্তু আমরা। নিচের দিকে আমাদের ফুড অ্যান্ড ড্রিঙ্ক লেখাটা আছে যে, এখান থেকে এটা আমরা কপি করে নিয়ে নিই, দিই FWD ফুড অ্যান্ড ড্রিঙ্ক DRINK। দেখেন অলরেডি কিন্তু টেক্সট যে যার জায়গার মধ্যে বসে গেছে। এটার টেক্সট কালারটা কি ছিল? রেড কালার। এখান থেকে কালারটা পিক করে নেই, কালার কপি করলাম, আবার এখানে কালারটা নিয়ে নিই, অল্টার চেপে ব্যাক, কালারটা চলে আসলো। এটা টেক্সট সাইজ যেহেতু ছোট আছে, টেক্সট সাইজ এটা 30 পারফেক্ট হতে পারে। ফুড অ্যান্ড ড্রিঙ্ক, দেখেন স্ট্রোকটা কিন্তু বেশি হয়ে গেছে, তাহলে স্ট্রোকটা ভিতর থেকে কমাই দিই। এটার স্ট্রোক হতে পারে 15। তাহলে এখানে যে বিষয়টা কঠিন ছিল মূলত ব্যাকগ্রাউন্ডের শেপগুলো, ব্যাকগ্রাউন্ডের শেপ আমরা তৈরি করছি, এটা তৈরি করছি। এ ভাষার এটা তৈরি করতে পারবো না, এই যে 30% এর পিছনেরটা তৈরি করতে পারবো। এটা কিভাবে তৈরি করব? এখান থেকে দেখেন এই যে পলিগনাল টুল, পলিগনাল টুলের ওখানে এখন কটা থাকতে পারে? এখানে 18 থেকে 20টার মতো থাকতে পারে আনুমানিক। সেই হিসাবে এখানে আমি 18 দিয়ে দিছি। তারপরে দেখেন এগুলো কোনা কোনা ভাবে আছে। এইটা ভাইয়া ওই যে পলিগনাল, হ্যাঁ পলিগনাল, টুল থেকে স্টারগুলো, ওই হ্যাঁ স্টার। তাহলে এখানে স্টার দিয়ে দিলাম। আমি স্মুথ রাখবো কি? দেখেন এটা কিন্তু স্মুথ না, আর এখানে কিন্তু দেখেন এটা কিন্তু স্মুথ না। তাহলে এখান থেকে সেটিং থেকে স্মুথটা তুলে দিই,
এবার যদি আমরা বানাই, অলরেডি এটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া হয়েছে হলুদ কালারের মধ্যে। আর আমাদের এখানে কি এই ধরনের গ্রেডিয়েন্ট কালার আছে, তাহলে এখান থেকে চলে আসলাম গ্রেডিয়েন্ট ওভারলি। গ্রেডিয়েন্ট আমরা অলরেডি আবার গ্রেডিয়েন্ট কালারও তৈরি করা কিন্তু জানি। তাহলে দেখেন এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালারটাও, ওই স্টারটাও কিন্তু আমরা তৈরি করে ফেলছি, স্টারও তৈরি করে ফেলছি। তারপরে যে বিষয়টা আসতেছে, এই যে এখানে যে পিছনের শ্যাডোটা, এটা তৈরি করতে পারবো। এটাও কিন্তু আমি যেগুলা টুল আছে এগুলো এটাও কিন্তু দেখানো হয়েছে। তাহলে পিছনের এই ফুট এবং পিছনের দিকে যে একটা শ্যাডো আছে, এই শ্যাডোটা কিভাবে তৈরি করব? অনেকভাবেই করা যায়। তাহলে প্রথমত আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিই, রেক্টেঙ্গুলার শেপ নিচ্ছি। এটা আপাতত এইদিকে রেখে দিলাম। এখানে একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিলাম, এটা আবার মিডিল লাইন করে নিই, পুরোটাই মিডিল লাইন। মিডিল লাইন করলাম। এখানে দেখেন দুইভাবে করা যায়, একটা হচ্ছে খাবারটা আমরা ক্লিপিং মাস্ক করব, আর বাইরের দিকে একটা স্ট্রোক আছে, এখানে ড্যাশ ড্যাশ আছে, আর তার সাথে আরেকটা জিনিস আছে। তাহলে অনেকভাবে করা যায়। তাহলে আমরা প্রথমে ড্যাশ ড্যাশটা তৈরি করে ফেলি। এখানে আসলাম, আসার পরে স্ট্রোক অন করি। স্ট্রোক এখানে হোয়াইট কালার আছে, হোয়াইট কালার নিলাম। তারপরে স্ট্রোক থেকে এখানে মোর অপশন থেকে আমরা ড্যাশ ড্যাশ অন করে দিলাম। এখন ড্যাশ ড্যাশ যদি আমরা বেশি নিতে চাই বা কম নিতে চাই, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিলাম, গ্যাপ কমাই দেই, ওকে। আর স্ট্রোক এখান থেকে দেই 5 অলরেডি। তাহলে কি এটা কিন্তু হয়ে গেছে। এখানে দেখেন আরো চিকন আছে, তাহলে স্ট্রোকটা আরো চিকন করে দেই, 2 বেশি চিকন হয়ে যাচ্ছে, 4টাই মনে হয় ওটার জন্য পারফেক্ট। বেশি ছোট হয়ে গেছে, তাহলে এটা একটু বাড়াই দেই, সাইজে আর একটু বড় হয়ে গেল। স্ট্রোকটা কিন্তু চলে আসছে অলরেডি। এখন আপনি শুধুমাত্র এটা স্ট্রোকের মধ্যেও রাখতে পারেন, আবার শেপও রাখতে পারেন। তাহলে এই শেপটা আমি আরেকটা কপি করি। এই শেপটার যেহেতু আমি ক্লিপিং মাস্ক করব, এটার যে কোনো কালারই আমি রাখতে পারি, ক্লিপিং মাস্কের ক্ষেত্রে কালারটা ফ্যাক্ট না। আর এটার আমি স্ট্রোকটা অফ করে দিই, এটার স্ট্রোক আমি অফ করে দিলাম। আর এটার স্ট্রোকটা আমরা এখান থেকে আউটসাইড করে দিই, তাহলে বাইরের দিকে শো করাবে। মোর অপশন ইনসাইড আছে, আউটসাইড করে দিই, তাহলে এই স্ট্রোকটা কিন্তু এখন বাইরের দিকে শো করাচ্ছে। আর ভিতরের দিকে যে ইমেজটা আছে, এই ইমেজটা আমরা নিচ্ছি। ভিতরের দিকে যে ইমেজটা আছে, একটা যে কোনো ফুডের ইমেজ আমরা প্লেস করে নিয়ে আসি। ফুডের যেহেতু সময় কম, আমি যে কোনো একটা ইমেজ দিয়ে দিচ্ছি। যেহেতু ফুডের রিলেটেড, আপনারা একটা ইমেজ দিয়ে দিবেন। নিলাম, এখানে এটা দিলাম। তাহলে নিচের শেপের সাথে ইমেজ উপরে, নিচের শেপের সাথে এটা আমি ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন দেখেন পিছনের দিকে যেমন রেড কালারটা বাড়ানো আছে, তার দিকে শ্যাডো আছে। এটার জন্য আমি এই শেপটার একটা কপি নিয়ে নিলাম। কপি নেওয়ার পরে এটার যেহেতু একটু সাইজ বড়, সাইজটা বড় করে দিই। কন্ট্রোল টি চেপে, শিফট এবং অল্টার চেপে উভয় পাশ থেকে সাইজটা বড় হচ্ছে, উভয় পাশ থেকে বড় হচ্ছে। এটার আমার যেহেতু স্ট্রোকের প্রয়োজন নেই, এখান থেকে স্ট্রোক অফ। এখন যে বিষয়টা দাঁড়াইছে এই শ্যাডোর বিষয়টা, শ্যাডোটাও খুবই সোজা। এটা আরো একটা কপি নেই। কপি নেয়ার পরে শ্যাডোটা যেহেতু ব্ল্যাক কালার করে দিলাম। এরপরে কন্ট্রোল টি, এখান থেকে পার্সপেক্টিভ টুলের কথা কারো স্মরণ আছে? পার্সপেক্টিভ টুল কি করতে বলেন দেখি ট্রান্সফর্ম থেকে। পার্সপেক্টিভ টুল কি করতো? দুপাশে ছড়ায় দেয়। পার্সপেক্টিভ টুল কিন্তু আমি দেখাইছিলাম ট্রান্সফর্ম টুলের ক্লাসের দিক থেকে। রাইট বাটন ক্লিক করে এখান থেকে হ্যাঁ, দুটা কোণ থেকে, তাহলে এই পাশ থেকে যদি এখন দেই, দেখেন ওইটা তৈরি হয়েছে অলরেডি তৈরি হয়ে গেছে, ফুলটা আসতেছে না।
কেন এটার অপাসিটি কমানো আছে বা ফিল কমানো আছে। এখান থেকে যদি অপাসিটি ফিল একটা যে কোনো একটা কমাই দেন অলরেডি কিন্তু ওই জিনিসটা এখানে চলে আসছে। তারপরে এদিকের যে নিচের শেপগুলো আছে এখানে নিচে একটা বড় একটা শেপ নেওয়া হয়েছে, তাহলে ওই শেপটাও আমরা নেই। এখান থেকে নিচের যে একটা শেপ নেওয়া হয়েছে এটা নিলাম, এটা বরাবর এখানে একটা শেপ নিয়ে নেওয়া হয়েছে। এখানে শেপটা উপরের কালারের তুলনায় আরেকটু ডার্ক, এটা এই পাশে এটা এই পাশে। এখান থেকে কালার পিক করে এই কালারটা পিক করলাম আর একটু এটা ডার্ক করে দিই। কালারটা ওখানে সরাসরি পিক করলে কালারগুলো ভালো হইতো। এখন দেখেন ওই জিনিসটাই কিন্তু এখানে মনে হচ্ছে, যেমনটা এখানে এটার ক্ষেত্রে মনে হয়েছিল। এখানে আমি একটা যে কোনো মেল ফিমেল ইমেজ দিচ্ছি কিন্তু ফুলের ইমেজ নেওয়ার দরকার ছিল, আর এখানে এই জিনিসগুলো ঘন ঘন নেওয়া হয়েছে। আর আমি যেহেতু 15 ডিগ্রি দিচ্ছি সেই হিসাবে যদি আমরা আরো বেশি নিতে চাই তাহলে 10 ডিগ্রি দিব ক্যালকুলেটর। এখানে যেহেতু আপনি যদি আরো ঘন 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 নিতে চান তাহলে যদি আমি 360 ডিভাইডেড যদি 10 দেই 10 ডিগ্রি বরাবর, অর্থাৎ আমার 36টা শেপ আসবে আর এটাতে আছে আমার 21টা শেপ। এখন দেখেন নিচের যে পিৎজা বার্গার এগুলো তো আমরা লিখতে পারবো, কেননা উপরে যে যে স্পেশাল মেনু ফুড অ্যান্ড ড্রিঙ্ক আর বার্গারের যে এখানে দামটা লিখছে একই রকম কিন্তু জিনিস, প্রত্যেকটা একই রকম জিনিস। তারপরে দেখেন এটা কি এখন তৈরি করতে পারবো না, যে এখানে নিচের দিকে যে ফুডের কয়েকটা আইটেম দেখানো হয়েছে 4টা আইটেম, এই 4টা আইটেম কিন্তু এটার মতোই তৈরি করা হয়েছে। দেখেন নিচের এই ফুডের আইটেমটা কিভাবে তৈরি করবো এটা আমি দেখাচ্ছি। খুবই সিম্পল, একটা শেপ নিয়ে নিই কিংবা উপরে এটা পুরোটাই কপি করে নিয়ে আসতে পারি। এখান থেকে এটা পুরোটাই একটা গ্রুপ করে নিলাম, গ্রুপ এটা একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে অল্টার নিয়ে এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল টি। অলরেডি কিন্তু এটা হয়ে গেছে। যদি এখান থেকে আমি ইমেজটা এখন ছোট করে দিই, ক্লিপিং মাস্কের যে শেপটা আছে এটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন এখানে ঘরগুলো ছোট ছোট আছে, ঘরগুলো এখন ছোট করে দেন। এটা এটার মধ্যে আছে, এখান থেকে আমি শেপের এখানে আসলাম, এখান থেকে মোড টুল আরো ছোট ছোট করে দিই, আরো ছোট ছোট করলাম, গ্যাপটা করলাম, তারপরে এটা আরো পিটি করে দিই 2 পিটি। তারপর পিছনের শেপটা যদি ছোট করতে চান কন্ট্রোল টি, কন্ট্রোল শিফট নিয়ে ছোট করে দিলাম। তাহলে মেনুর দেখেন এই যে এখানকার যে ডিজাইনটা আসছে এই ডিজাইনটাও কিন্তু এখান থেকে আমরা কপি পেস্টের মধ্যেই করে ফেলছি। আর ইমেজ চেঞ্জিং এর ক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করলেন, এখানে যে ইমেজ দিবেন সেই ইমেজটা এখানে চলে আসবে। খুবই সিম্পল। অলরেডি এখানে যেখানে যে কয়েকটা পোটেনশিয়াল প্রত্যেকটা দেখাইছি। এখন লোকেশন, ফ্যামিলি, কিউআর কোড কিভাবে নিব সেটাও দেখাইছি, অ্যাড্রেসও নিতে পারবেন, এটাও নিতে পারবেন। প্রত্যেকটা যে কয়েকটা পোটেনশিয়াল জিনিস ছিল প্রত্যেকটাই দেখানো হয়েছে। টাইম তো অনেক কম, আমি সিলেট গ্রুপে একটা মেসেজ দিয়ে দিই, সিলেটের স্পেশাল 03 ওদের ক্লাস চলতেছে 12। হ্যাঁ ভাই, তাহলে ভাই হ্যাঁ ভাই শুনতেছি, বলেন। যে আমার এক সাথী যে আর কি এমনি আমার এক সাথী একটা জিনিস জানতে চাচ্ছি আর কি, যদি ওই যে রেজিস্ট্রেশন করে গ্রাফিক্স ডিজাইনে আপনার সাথে জয়েন করতে পারবে কি? আপাতত দেখেন আমরা তো অনেকগুলা ক্লাস চলে গেছি। না সে মোটামুটি ওই এই লেভেলে আছে গ্রাফিক্স
ফ্রিল্যান্সার কন্টেস্ট করে সে একটাতে উইন হইছে এমনিতে যে খুব বলতে কথা আপনি জিজ্ঞেস করেন যদি সুযোগ থাকে আচ্ছা আচ্ছা, আপনি অ্যাড পরের ক্লাসে অ্যাড হতে বলেন, উনি যদি চায় অ্যাড হতে পারবে, সমস্যা নেই। এটাতে একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটাতে একটা 782-তে আপনাদের উভয় গ্রুপে পোস্ট দিয়ে দিলাম, উভয় গ্রুপে পোস্ট দিয়ে দিছি এই ডিজাইনটা। আপনারা চাইলে এই ডিজাইনটা করতে পারেন, কিন্তু ফুড রিলেটেড অন্য কোনো ডিজাইনও আপনারা তৈরি করতে পারেন।